১৬০০ বছরের পুরানো সাগরে ভাসমান ইতালির পর্যটন শহর ভেনিস। গেল ২ দশক ধরে শহরটিতে দেশি বিদেশি পর্যটক বাড়ছে হু হু করে। প্রতি বছর গড়ে প্রায় ৩ কোটিরও বেশি দর্শনার্থীর আগমন ঘটে ভেনিসে। এত মানুষের চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তাই চাপ কমাতে ভেনিসে ২৫ জনের বেশি পর্যটকবাহী জাহাজ প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। আর ২৫ এপ্রিল দেশটির ৭৯তম স্বাধীনতা দিবসে ভেনিস নগর কর্তৃপক্ষ চালু করে ৫ ইউরোর প্রবেশ ফি। সরকারের এমন সিদ্ধান্তে কিছুটা বিচলিত ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। কারণ ছোট্ট এই শহরটিতে রয়েছে ৩০০-র বেশি বাংলাদেশি প্রবাসীদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। ভেনিসে যারা ট্যুরিস্ট আসে তাদের ঢোকার জন্য একটা এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৫ ইউরো করে। তো এতে করে যারা ট্যুরিস্টদের সংখ্যা হয়তোবা কমে যেতে পারে। ভেনিস ইটালির খুব সুন্দর জাঁকজমকপূর্ণ একটি শহর। এখানে আমাদের বাংলাদেশিরা অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা ব্যবসা করতেছে। তো টুরিস্ট কমে গেলে আমি মনে করি, বা আমরা যারা ভেনিস প্রবাসী আছি আমরা মনে করি যে ব্যবসা লস হয়ে যাবে অনেক। ভেনিসে প্রবেশে ট্যাক্সের আওতামুক্ত থাকবেন স্থানীয় বাসিন্দা, নগরের কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী ও ১৪ বছরের নিচের শিশুরা। বাইরে থেকে আসা দেশি কিংবা বিদেশি পর্যটক বা দৈনন্দিন ভ্রমণকারী কেউ যদি এই প্রবেশ ফি পরিশোধ না করেন তবে ৫০ থেকে ৩০০ ইউরো জরিমানার বিধান রেখেছে সংশ্লিষ্টরা। দৃষ্টিনন্দন অপরূপ সৌন্দর্যের লেগুন শহর ভেনিস। হাজার বছর ধরে স্বাধীন ঐতিহ্যবাহী রিপাবলিক ভেনিস এখন ইতালি তথা বিশ্বের অন্যতম আকর্ষণীয় শহর। তাই বিধিনিষেধ কিংবা সামান্য ৫ ইউরো ট্যাক্সের জন্য প্রকৃত পর্যটকের কাছে ভেনিস তার আবেদন কখনো হারাবে না। এদিকে দৈনন্দিন ভ্রমণকারীর সংখ্যা কিছুটা কমে আসলে পর্যটকের জন্য ভেনিস ভ্রমণ আরও বেশি সুন্দর হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি।